ক্লাস 9 রাফানাথ কোশ্চেন ব্যাংকের একদম শেষের পাতা মানে 416 পেজে আমরা চলে এসেছি। আর এখানে 8 দাগে যে রিপোর্ট রাইটিংটা রয়েছে, অর্থাৎ এখানে বলা আছে যে রাইট আ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন এ ডিয়ারিং ব্যাংক রবারি ইন ইউর লোকালিটি। তোমার এরিয়াতে একটা খুব ভয়াবহ ব্যাংক ডাকাতি হয়েছে, সেটা নিয়ে তুমি একটা নিউজ পেপার রিপোর্ট লেখো। কি কি উল্লেখ করতে হবে? ডেট অ্যান্ড টাইম উল্লেখ করতে হবে, প্লেস উল্লেখ করতে হবে, নাম্বার অফ রবার্স উল্লেখ করতে হবে, অ্যামাউন্ট অফ ক্যাশ অ্যান্ড অর্নামেন্টস লুটেড, অর্থাৎ কতগুলো গয়না এবং কত টাকার পরিমাণের টাকা লুট করা হয়েছে সেটা উল্লেখ করতে হবে, ক্যাজুয়ালিটি অর্থাৎ কি কি প্রাথমিক ব্যবস্থা, পুলিশ ইনভেস্টিগেশন রেজাল্ট, পুলিশের তদন্ত এবং ফলাফল কি হয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো চলো বেশি সময় নষ্ট না করে এই নিউজ পেপার রিপোর্টটা কিভাবে আমরা সুন্দরভাবে লিখে নিতে পারি সেটা আমরা দেখে নিই। আর তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর্টিফিশিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত নতুন নতুন রাইটিং, প্রবন্ধ রচনা এবং ক্লাস 9-এর যাবতীয় ভিডিও পাওয়ার জন্য। তো আর অল বাটনটা অন করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিওটা দেখে নিই যে কিভাবে আমরা এটাকে লিখতে পারি। তো প্রথমে দেখো আমি এখানে, হ্যাঁ এবার তোমাদেরকে আমার একটা কথা বলার আছে। আমি রিপোর্ট রাইটিং হচ্ছে আপলোড করার পরে তোমরা দেখে অনেকেই এই কথাটা বলো যে ম্যাম বাইয়ে স্টাফ রিপোর্টের এই মাঝখানে লিখতে হয় আর নিজের নাম দিতে হয়। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, কোনো টিচার যদি তোমাদেরকে বলে থাকে, সে স্কুল টিচারই হন বা তোমার টিউশন টিচারই হন, কোনো টিচার যদি তোমাদেরকে বলে থাকেন যে বাইয়ে স্টাফ রিপোর্টের এই মাঝখানে লিখতে হয়, নিজের নাম দিতে হয়, তাহলে তিনি ভুল বলছেন। কারণ রিপোর্ট লেখার স্ট্রাকচারটাই হচ্ছে ডান দিকে বাইয়ে স্টাফ রিপোর্টার থাকবে অ্যান্ড প্রথমে মুম্বাই, তারপর মানে ডেট অ্যান্ড প্লেস থাকবে, দিয়ে কোলন দিয়ে তোমাদের রিপোর্ট রাইটিং শুরু করতে হবে। আর অনেকে আবার আমাকে বলে যে রিপোর্ট রাইটিং এ নাকি হেডিং হয় না, কিন্তু হেডিং তো দিতেই হবে রিপোর্ট রাইটিং এ, নইলে একজন যে ধরো নিউজ পেপার পড়ছে সে হেডিংটা না পড়ে জানবে কি করে যে তুমি কি বিষয়ে নিজের রিপোর্টটা লিখেছো, তাই না? তো এই সমস্ত ভুল ধারণা, ভ্রান্ত ধারণা মন থেকে মুছে ফেলো। কে কি বলছে দেখার দরকার নেই। তুমি যখন আর্টিফিশিয়াল একাডেমিতে বা মাই টিউটোরিয়াল স্কিমে ভিডিও দেখতে এসেছো তখন আমার কথাই তোমাকে বিশ্বাস করতে হবে এবং তুমি একবার আমাকে বিশ্বাস করে এইভাবে পরীক্ষায় লিখেই দেখো যে তোমার নাম্বার কাটা যাচ্ছে কিনা। প্রথমে হেডিং দেবে, ডান দিকে বাইয়ে স্টাফ রিপোর্টার লিখবে, বা দিকে ডেট অ্যান্ড প্লেস দিয়ে কোলন দিয়ে নিজের রিপোর্ট শুরু করবে। এর কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা নেই। যদি তাও তোমাদের মনে ডাউট থাকে তাহলে তোমরা দেখো ক্লাস 9-এ তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেখানে দেখো সুন্দরভাবে নোটিশ লেখার একটা নিয়ম তোমাদেরকে সেখানে বলে দেওয়া হয়েছে। সরি আমি নোটিস বললাম, রিপোর্ট লেখার একদম প্রপার নিয়ম তোমাদের ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুকের 59 পেজে আছে দেখো। আর 60 পেজে তোমাদের বলে দেওয়া আছে যে কিভাবে তোমরা রিপোর্ট লিখবে। প্রথমে কি বলেছে, একটা হেডিং দেখো, এখানে ভালো করে দেখো, সাইক্লোন হিটস কোস্টাল ওয়েস্ট বেঙ্গল, 1 নম্বর দিয়ে এখানে কি লেখা আছে, দেয়ার মাস্ট বি আ হেডিং, একটা হেডিং অবশ্যই হতে হবে রিপোর্টের। দেন বাই এ স্টাফ রিপোর্টার, 2 দাগে আছে বাই এ স্টাফ রিপোর্টার, ভালো করে দেখো এই জায়গাটা আমি পড়ছি, by a staff reporter either at the top right hand corner below the heading or at the right hand corner below the report। ঠিক আছে, কি বলেছে যে এই বাই এ স্টাফ রিপোর্টার কথাটা তোমরা কোথায় লিখতে পারো, একমাত্র আইদার তোমরা লিখতে পারো রাইট হ্যান্ড কর্নার বিলো, যেখানে তোমরা শুরু করছো এই রাইট হ্যান্ডের কর্নারে এখানে তোমরা লিখতে পারো, অথবা তোমরা এই রিপোর্টটা শেষ হয়ে যাওয়ার পর নিচে রাইট হ্যান্ড কর্নারে লিখতে পারো। এখানে দেখো লেখা আছে হেডিং অর অ্যাট দ্য মানে বিলো দ্য হেডিং, তোমরা এই হেডিং এর নিচে ডান দিকে লিখতে পারো, অথবা অ্যাট দ্য রাইট হ্যান্ড কর্নার বিলো দ্য রিপোর্ট, এই রিপোর্টের নিচে ডান দিকে লিখতে পারো। অর্থাৎ এই রিপোর্টটা শেষ হয়ে যাওয়ার পরে ডান দিকে এখানে বাই স্টাফ রিপোর্টার লিখতে পারো, কিন্তু সেই প্রসেসটা আমরা কেউ অ্যাপ্লাই করি না। এখানে যেহেতু লেখা আছে যে তোমরা টপ রাইট হ্যান্ড কর্নার বিলো দ্য হেডিং, অর্থাৎ হেডিং এর নিচে যে রাইট হ্যান্ডের কর্নারে তোমরা লিখবে, অর্থাৎ ডান দিকের কর্নারে তোমরা লিখবে, হেডিং এর নিচে ডান দিকের কর্নারে বাই স্টাফ রিপোর্টার লিখবে, তার জন্য আমরা এইখানেই লিখবো। তো তারা যারা কমেন্ট করছো বা যারা এইভাবে লেখো যে এইখানে বাই স্টাফ রিপোর্টার তারপর নিজের নাম, ওইসব কিন্তু হয় না এখানে, ঠিক আছে? এখানে কিন্তু ওইসব হয় না। যদি তোমার টিউশন টিচার এরকম বলে থাকে বা স্কুল টিচার বলে থাকে তাহলে এই ক্লাস 9-এর এই সুন্দরভাবে এখানে যে নিয়মাবলী লেখা আছে এটা তোমরা তাদেরকে দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এই জন্য এখানে বাই স্টাফ রিপোর্টে লিখতে হয়, তারপর বাদিকে এই ডেট অ্যান্ড টাইম এগুলো দিয়ে দিতে হয়, দিয়ে কোলন দিয়ে নিজের লেখাটা শুরু করতে হয়। তো এইভাবে কিন্তু লেখা শুরু করতে হয়। আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম, নেক্সট টাইম কিন্তু আমি আর বোঝাবো না, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই ডেয়ারিং ব্যাংক রবারি বলে আমি হেডিং করে নিয়েছি, বাই স্টাফ রিপোর্টার ডান দিকের কর্নারে লিখে নিয়েছি হেডিং এর নিচে। এরপরে মুম্বাই, যেহেতু তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে মানে যেখান থেকে আমি লেখা আছে সেখানে তো কোনো ডেট অ্যান্ড প্লেস উল্লেখ ছিল না, আমি এখানে মুম্বাই 10th জুন করে দিয়েছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন জায়গা এবং নিজেদের পছন্দ মতো তারিখ দিতে পারো। এরপর আমি কোলন দিয়ে লিখছি, এ ডেয়ারিং ব্যাংক রবারি অকিউর্ড অ্যাট দ্য SBI ব্রাঞ্চ ইন বান্দ্রা অফ মুম্বাই অন টুয়েসডে অ্যাট অ্যাবাউট 2 PM। মঙ্গলবার দিন 2টোর সময় বান্দ্রার SBI ব্রাঞ্চে একটা ভীষণ ভয়াবহ একটা ব্যাংক ডাকাতি হয়ে গেছে। 6 men armed with guns entered the bank, 6 জন মানুষ বন্দুক হাতে করে ব্যাংকের মধ্যে প্রবেশ করেছিল, and injured the security guards, এবং সিকিউরিটি গার্ডদেরকে তারা আহত করেছে। More than 8 lakhs rupees, several gold ornaments were plundered, 8 লাখের ওপরে টাকা
এবং কিছু হচ্ছে সোনার গয়না তারা লুট করেছে। সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওয়ার ডিস্ট্রয়েড অলসো, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কাগজপত্র তারা নষ্ট করেছে। অ্যাকর্ডিং টু লোকাল পিপল, স্থানীয় মানুষজনের বক্তব্য অনুসারে, দে হ্যাড সিন আ মারুতি 800 ভ্যান পার্কড আউটসাইড দ্য ব্যাংক অ্যারাউন্ড 1 PM। তারা দেখেছিলেন ব্যাংকের সামনে একটার দিকে একটা মারুতি 800 ভ্যান দাঁড়িয়ে আছে। The 6 robbers put the cashier at gunpoint. 6 জন ডাকাত ক্যাশিয়ারকে বন্দুকের আগায় ধরেছিলেন and demanded money, এবং টাকা দাবি করেছিল। When the cashier resisted, যখন ক্যাশিয়ার দিতে চায়নি, জেদ ধরেছিল, the robbers injured him badly. ডাকাতরা তাকে ভীষণ বাজেভাবে আহত করেছে। Then they broke the cash box. তারপর তারা টাকার বাক্সটাকে ভেঙে ফেলেছে and looted the money, এবং টাকাটাকে লুট করে নিয়েছে। After finding the keys of lockers, লকারের চাবিগুলো খুঁজে পেয়ে যাওয়ার পর, the robbers ransacked several lockers. কিছু ডাকাতরা কিছু লকার একেবারে তন্ন করে তছনছ করে খুঁজেছে and took away many valuable assets, এবং অনেক মূল্যবান সম্পত্তিকর জিনিসপত্র অর্থাৎ গয়নাগাটি এসব যা ছিল সেগুলো লুট করে নিয়ে চলে গেছে। লোকালস অলসো রিপোর্টেড, তারা এটাও স্থানীয় মানুষরা এটাও বলেছেন, হিয়ারিং মাল্টিপল গান শটস বিং ফায়ার্ড ফ্রম দ্য ব্যাংক। তারা ব্যাংকের ভিতর থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রের আওয়াজও মানে গুলি চলার শব্দ তারা শুনতে পেয়েছে। When the police arrived, যখন পুলিশ পৌঁছালো, দে ফাউন্ড নো ওয়ান হ্যাড বিন শট বাট দ্য গার্ডস অ্যান্ড দ্য ক্যাশিয়ার ওয়াজ ইনজিওর্ড। তারা দেখতে পেল যে কাউকেই গুলি করা হয়নি, কিন্তু ওই মানে পাহারাদাররা এবং ক্যাশিয়ার বাজেভাবে আহত হয়েছেন। বোথ ওয়ার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, দুজনকেই পার্শ্ববর্তী বা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অ্যান্ড প্রোভাইডেড নেসেসারি ট্রিটমেন্টস, এবং প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে তাদের। দ্য পুলিশ কালেক্টেড statements from the customers who were present in the bank during the robbing incident. পুলিশ তাদের কাছ থেকে, সেই সমস্ত কাস্টমারদের কাছ থেকে সাক্ষ্য বয়ান নিয়েছে যারা সেই ডাকাতের ঘটনাটা ঘটার সময় সেইখানে উপস্থিত ছিলেন। সিসিটিভি ফুটেজ অফ দ্য ব্যাংক অ্যান্ড দ্য নিয়ার বাই এরিয়াস ওয়ার কালেক্টেড ফর ইনভেস্টিগেশন। ব্যাংকের সিসিটিভি ফুটেজ এবং কাছাকাছি কিছু এলাকা সিল করা হয়েছে বা সংগ্রহ করা হয়েছে তদন্তের স্বার্থে। দ্য পুলিশ কোয়েশ্চেন্ড দ্য নিয়ার বাই শপকিপার্স টু হেল্প দেম মেক আ স্কেচ অফ দ্য রবার্স। পুলিশ পার্শ্ববর্তী বা নিকটবর্তী দোকানদারগুলোকে একটু জিজ্ঞাসাবাদ করেছে যাতে ডাকাতদের একটা স্কেচ বানানো যায়। হাউএভার, যদিও নো অ্যারেস্ট হ্যাভ বিন মেড রিগার্ডিং দ্য ম্যাটার অ্যাট দ্য মোমেন্ট। এই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত কাউকে কিন্তু অ্যারেস্ট করা যায়নি এই মুহূর্ত পর্যন্ত। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা রিপোর্টটা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো। আশা করছি রিপোর্টের জিসটা তোমাদের পছন্দ হয়েছে। এইভাবে লিখে আসলে কিন্তু কোনো এক্সামিনার নিজেকে 10 দেওয়া থেকে আটকাতে পারবে না। তো যদি রিপোর্টটা ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদেরকে 9 দাগে যে রাইটিংটা রয়েছে সেটা লিখিয়ে দেবো, অর্থাৎ একটা খরগোশ এবং কচ্ছপের দৌড় সংক্রান্ত স্টোরি রাইটিং। তো চলো পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।